তোরে কাবা দেখাইতে আনছে, আমি কে শুনবিনি? আমি হইলাম কাবারও কাবা। নবীজি কাবারও কাবা। নবীরে না বানাইলে কাবা বানাইতো না, নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ফুল হইতো না, মেঘমালা হইতো না, রংধনু হইতো না, কালার হইতো না, হাসনায়না হইতো না, রজনীগন্ধা হইতো না, তুমিও হইতো না, আমিও হইতাম না। আমার নবী কাবারও কাবা। বাচ্চা আরবি বাচ্চা ব্রেনিয়ান, আচ্ছা আপনি তুমি ওরা আরবিতে আনতা আনতা তুমি তুমি বলে, আচ্ছা তুমি কাবারও কাবা, তো তোমার কাবা যিনি বানানেওয়ালা, তুমি কাবারও কাবা, তো তোমার কাবাকে তোমারে বানানেওয়ালা কে? আমারে বানানেওয়ালা, আমার বানানেওয়ালা আল্লাহ। আসমান বানানেওয়ালা যিনি, জমিন বানানেওয়ালা যিনি, আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। আসমান যিনি সাজানেওয়ালা, জমিন যিনি বিছানা চাদর বানানেওয়ালা, পর্দা আবৃত্তি করনেওয়ালা, পাহাড় সবুজ বানানেওয়ালা, ঝর্ণা বানানেওয়ালা, জিনুকে মুক্ত বানানেওয়ালা, সাগরে কালার বানানেওয়ালা ওই আল্লাহ। তাহলে ওই আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। নবীর সাথে বাচ্চার আলাপ হইতেছে, আমার আল্লাহ আরশে আজিমে থাকে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে থাকে। কয় কি করে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, মানুষ নিয়ন্ত্রণ করে, বাজার নিয়ন্ত্রণ করে, হাওয়া নিয়ন্ত্রণ করে, সূর্য নিয়ন্ত্রণ করে, মেঘমালা নিয়ন্ত্রণ করে, বৃষ্টির ফোঁটাটা হুকুমে চলে। আর কি করে? গোপনেও শোনে, আস্তেও শোনে, দিলের কথাও শোনে। আসমান যিনি সাজানেওয়ালা, জমিন যিনি বিছানা চাদর বানানেওয়ালা, পর্দা আবৃত্তি করনেওয়ালা, পাহাড় সবুজ বানানেওয়ালা, ঝর্ণা বানানেওয়ালা, জিনুকে মুক্ত বানানেওয়ালা, সাগরে কালার বানানেওয়ালা ওই আল্লাহ। তাহলে ওই আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। নবীর সাথে বাচ্চার আলাপ হইতেছে, আমার আল্লাহ আরশে আজিমে থাকে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে থাকে। কয় কি করে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, মানুষ নিয়ন্ত্রণ করে, বাজার নিয়ন্ত্রণ করে, হাওয়া নিয়ন্ত্রণ করে, সূর্য নিয়ন্ত্রণ করে, মেঘমালা নিয়ন্ত্রণ করে, বৃষ্টির ফোঁটাটা আর হুকুমে চলে। আর কি করে? গোপনেও শোনে, আস্তেও শোনে, দিলের কথাও শোনে, সবাই আগে দেখে, সবাই আগে শোনে, সবাই আগে ডাকের সাড়া দেয়। তাহলে এত কিছু করে বলে তার নাম কি? আমার একটু নামটা বলো। এবার নামটা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তার নাম হইল আল্লাহ। আমি যদি বাচ্চা মানুষ তারে আল্লাহ বলে ডাক দেই, তাহলে আমারে কি দিব? হয় তোমারে ভালোবাসা দিব, তোমারে মায়া দিব, তোমারে মমতা দিব, তোমারে লাইক দিয়ে দিব। আল্লাহু আকবার। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله। যে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ তারে আপন বানায় নেয়, আল্লাহ তারে বন্ধু বানায় নেয়, আল্লাহরে যে ঠিকানা বানায়, আল্লাহ তার গার্জিয়ান হইয়া তারে আল্লাহ লাইক দিয়া বলে। এবার কি বলে? শোন আমার কোরআন, ফাস্তামি লিমা ইউহা। তোরে আমি পছন্দ করে আমার কোরআন দিলাম, তোর সিনায় আমার কোরআন দিলাম, আমার প্রেম দিলাম, আমার ভালোবাসা দিলাম, আমার মায়া দিলাম। শোন আমার কোরআনে আমি তোরে কি বলি। কয় কি কয়? কয় ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। আমি তোর আল্লাহ লাগি, তুই আমার বান্দা। আয় আয় বান্দা,
কখনো বাজারে দৌড়াইলি, কখনো বিল্ডিং এ দৌড়াইলি, টাইসে দৌড়াইলি, নেতার পিছে দৌড়াইলি। आय 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 एक कलिजा बनाने वाला आमी, किडनी बनाने वाला आमी, लिवर बनाने वाला आमी, पाइप लगाने वाला आमी, रंग देने वाला आमी, ढंग देने वाला आमी। सबाई रंगे पागल हইলি, সবার ঢং দেখলে আয় আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, তুই সেজদা দিতে দেরি, তোর সেজদা আমি আসমানে লাগাইতে দেরি করি না। বাচ্চা এবার আল্লাহ শুনা পাগল। আল্লাহ বলে আমার না আল্লাহ মায়া লেগে গেছে, আমি না আল্লাহর ঠিকানা পেয়ে গেছি, আমি না আমার বানানেওয়ালার ঠিকানা পেয়ে গেছি। মায় দৌড়ে বলে এই তুই কি কর? কয় এই যে মা তুমি না কাবা দেখাইতে আনছো। কয় কাবা দেখছস নি? কয় মা কাবা দেখি নাই। কাবা কি দেখমু কালা, আমি কাবারও কাবা দেখলাম। কাবারও কাবা কে? উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কাবারও কাবা। কয় ওনারে দেখা কি হইছে? কয় মা ওনারে দেখা আমি আল্লাহ পেয়ে গেছি। ওনারে দেখে আমি কি পেয়ে গেছি? ওনারে দেখে আমি আল্লাহ পেয়ে গেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়া বসে রইছে। ফজরের নামাজ পড়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসা একা একা জিকির করে, গার মধ্যে গামছা গাও দেওয়া, কম্বল মুড়ি দেওয়া। এমন সময় জিবরিল আমিন আইসা বলে এ বলেন তো জিবরিল আমিন কই? জিবরিল আমিন কয় যে আমি গ্রামের মানুষ, ব্যবসা করে খাই। জিবরিল আমিন তো আমার নবীর কাছে আসে, জিবরিল আমিনের কথা খোঁজ খবর তো নবী ছাড়া আর কেউ জানে না। জানে জিবরিল আমিনের কথা নবী ছাড়া আর কেউ জানে না। তো তুমি আমার দ্বারা জিজ্ঞেস করছো জিবরিল আমিন কই? আমি জিবরিল আমিনের কথা কেমনে বলতে পারবো? জিবরিল আমিন ফেরেশতা, নূরের তৈরি। আরেকটু কাছে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যায় না, মায়া লাগাইবো আল্লাহ কোরআনের মায়া লাগাইয়া, আল্লাহ প্রেমের তার লাগাইয়া, কোরআনের লাইন লাগাইয়া একটা সই লইয়া যাও। জীবনে কত বৃহস্পতিবার কাটাইলা, কত 16 ডিসেম্বর কাটাইলা, কত বিজয় দিবস কাটাইলা, কত গান বাজনায় কাটাইলা। আয় বাবা ঘরের মধ্যে টিভি সিডি দেখিয়া কাটাইলি, আয় আজকে কোরআনের প্রেমের তার লাগাইয়া আল্লাহর মায়া লাগাইয়া যা। আল্লাহ 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 দিলেন। সামনে আসি, যারা পিছনে বসে সামনে আসি। আল্লাহ 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 আল্লাহ, একটু ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে জিবরিল আমিন কোথায়? আমি কেমনে কইতাম? আমি সাধারণ মানুষ, নবীর দ্বারে যাও। কয় না আপনিই বলতে পারবেন। এবার কয় আমি কেমনে বলবো? তাই দাঁড়াও আমি একটু ডাটাটা অন কইরা লই। আবু বকর কি বলে? দাঁড়াও আমি একটু ডাটাটা চালু কইরা লই। আমি যদি হুজুরের দ্বারা জিজ্ঞেস করি এই দেশের অবস্থা কি জানেননি, এই বিদেশে কে মারা গেছে জানেননি? কয় কইতে তো পারি না। দেখেন একটু বইয়েন, মোবাইলের ডাটাটা অন কইরা লই। হ্যাঁ, রিমোটটা একটু টিপ দিয়া লই, রিমোটটা টিপ দিয়া ডাটাটা অন কইয়া টান দিলে, জিবি থাকলে টান দিলে দেখা যায় কৌয়াকাদের কই ফলাইছে, দরবেশ সালমান কই ফলাইছে, পলকের কেমনে ডিম ডুয়াইছে, মমতাজের গানের উপরে কেমনে ফাঁসার উপরে বাড়ি মারছে, সব দেখা যায়। কথা কয় না, কথা কয় না। মোবাইল টান দিলে খবর টবর দেয়া যায় কি যায় না? মোবাইল টান দিলে খবর দেয়া যায় কি যায়? যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মোবাইল টান দিলে তুমি যদি ইউরোপ দেখতে পারো, আফ্রিকা দেখতে পারো, ভারত দেখতে পারো, উপসাগর সাগর দেখতে পারো, তাহলে কোরআন আমার কালাম, কোরআন আমার প্রেম, কোরআন আমার ডাটা, কোরআন আমার নূর, কোরআনের লাইনে টান দিলে আল্লাহ দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দাঁড়াও, অপরিচিত মানুষের বেশে আইছে, দাঁড়াও আমি একটু ডাটাটা অন করে লই। ডাটা অন করতে তো জিবি লাগে। মোবাইলে ডাটা খুলতে ইন্টারনেট লাগে কি লাগে না? ওয়াইফাই লাগে কি লাগে না? আমি একটু ওয়াইফাই লাইন কালেকশন দেই। কয় কেমনে কালেকশন দিবেন? কয় উজু বানাইলে কালেকশন হয়ে যায়।
উযু বানাইয়া কালেকশন দিয়ে আবার নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, ডাটা ওয়ান কইরা এবার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমার বান্দা কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। নামাজ সূরা ফাতিহা অর্ধেক আমার বান্দার। আমার বান্দা যে আল্লাহু আকবার বইলা ডাটা ওয়ান কইরা দাঁড়ায়, আমার বান্দা আমারে দেখে, আমি আমার বান্দারে দেখি। আজকে দেখো না কা নামাজে মজা লাগে না কা, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। কেউ কথা কয় না কা? আজকে নামাজে দাঁড়াইলে মজা লাগে না, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে না, নামাজে দাঁড়াইলে মায়া লাগে না। তোমার ডিসপ্লে নোংরা ময়লা হয়ে গেছে, দিলের মধ্যে দুনিয়া দিয়া ভরা, টাকার মায়া দ্বারা ভরা, বিল্ডিং এর মায়া দ্বারা ভরা, সুন্দরীর মায়া দ্বারা ভরা, মার্কার মায়া দ্বারা ভরা, টাইসের মায়া দ্বারা ভরা। তোমার এই দিলের ডিসপ্লের মধ্যে যদি এত কালার লাগাও, তাহলে আল্লাহ কেমনে মিলে? আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই উনি জামাত ছাড়া নামাজ পড়তেন না। তো মুসাফির সফরের হালাতে যায়, পাহাড়ের পাদদেশে দিয়ে যায়, আর ঘরে আসরের আজান হয়ে গেছে, কান্দে, আল্লাহ কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ি নেই, আজকে বুঝি কোনো মুসল্লিও পাম না, জামাতেও নামাজ পড়বো না, আর আমার নামাজটাও বুঝি তোমার সাথে মিলাইতে পারুম না। এই বইলা কানতে কানতে যায়। এমন সময় জঙ্গল থেকে এক কাঠুরিয়া কাঠের বোঝা মাথায় লইয়া আইসা সামনে দাঁড়াইছে। উনিও খুশি হইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লামা সাদিও খুশি হয়েছে, সালাম যেহেতু দিছে তো কাঠুরিয়া মুসলমান, সালাম যেহেতু দিছে তো কাঠুরিয়া কি মুসলমান। আস্তে কাঠের বোঝাটা নামাইয়া, গরিব মানুষ কামলা দিয়া কাঠ কাটিয়া খায়, আপনাকে বিরক্ত লাগেনি? কষ্ট লাগেনি? কাঠ কাটিয়া খায়। সালাম যেহেতু দিছে মুসলমান, কাঠুরিয়া মনের আশা পূরণ হয়েছে, জামাতে নামাজ পড়ুম যা, উজু বানায়। কাঠুরিয়া উত্তর দেয়, মুসলমান উজু ছাড়া থাকতে পারেনি। কাঠুরিয়া উত্তর দেয়, মুসলমান আল্লাহর বান্দা, মুসলমান আল্লাহর জমিনে উজু ছাড়া থাকতে পারেনি। যে জমিন আল্লাহর, আমি বান্দা, আমি গোলাম, আল্লাহর জমিনে আবার নাপাক, কোন সময় মৌত হয়ে যায়, কোন সময় ডাক দেয়, কোন সময় থাবা দেয়, কোন সময় চিঠি পাঠাইয়া দেয়, আমি উজু ছাড়া কেমনে থাকবো? অতি বড় বুজুর্গ মানুষ তো, আজকে আসরের ইমামতি তুই কর। হুজুর আমি গ্রাম্য মানুষ, কাঠুরিয়া মানুষ, আপনি হুজুর আপনি ইমামতি করেন। কয় না, আসরের নামাজ যা পড়াবি পড়লেই হয়েছে, তুই ইমাম, যেহেতু তুই উজু ছাড়া থাকস না। তো কাঠুরিয়ারে ইমাম দিছে, এখন কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে, তো আর রুকুতে যায় না। আমাকে তো পিছনে তাকায়, মার্কেটের অবস্থা বালা না, সভাপতি ধাক্কা দেয় কিনা, লম্বা নামাজ পড়লে কেশিয়ারে চাকরি রাহে কি রাহে না। কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে, তো আর রুকুতে যায় না। এখন আল্লামা সাদি সফরে যাবে, নামাজের মধ্যে টাইম নাও আনতারে না, ধাক্কাও দিতারে না, আমাদের মধ্যে টাইম নাও আনতারে না, ধাক্কাও ভিতরে ভিতরে। কিরে কাঠুরিয়া, তোরে বুঝি ইমাম বানাইলাম, আজকে নামাজের মধ্যে বুজুর্গি দেয়াস, এবার রুকুতে গেছে তো আর ওঠে না, রুকুতে অনেক পরে উঠিয়া সেজদায় গেছে তো আর ওঠে না, 4 রাকাত নামাজ পড়তে পড়তে বেলা ডুবাই লাইছে, এবার নামাজ শেষ, ঘেড়ি ফেসে ধরছে। কাঠুরিয়া বুজুর্গি বুঝি আজকে আমারে দেখাইলি? হুজুর বুজুর্গ তো আমি কোনোদিন মানুষের লাগে মিশি নাই, বুজুর্গি টুজুর্গি বুঝি না, আমি নামাজ এমনি পড়ি। এমনি খরচ মানি কেমনে? উজু সারা থাকি না, যখন এই উজু যায় জমিনে উজু বানায় লই। গরিব মানুষ কাঠ কাইটা খায়, যখন এই পাহাড়ের পাদদেশে নামাজে দাঁড়ায়, ঘরের মধ্যে নামাজে দাঁড়ায়, আমি আল্লাহু আকবার বলে ডাটা ওয়ান করলে আমার আল্লাহর ছবি আমার সামনে আইসা যায়। নামাজে দাঁড়াইলে আল্লাহরে দেখি, আমি একটা বলি আমার আল্লাহ একটা বলে, আমার আল্লাহর সাথে কথার উত্তর না দিলে আমি সামনে বাড়াই না। রুকুতে গুগলে গেলে মাওলার মজা লই, মাওলারে দেখি, সুবহানা রাব্বিয়াল আলা বইলা সেজদায় গুগলে ঢুকে গেলে দেখেন না ছেলেরা মারে চিনে না, বাপেরে চিনে না, নেতা চিনে না, দোকান চিনে না, খালি টানে।
গুগলে ঢুকে গেলে খালি টানে, কাটুরিয়া বলে আমি সেজদায় ঢুকে গেলে মাওলা দেখি, মাওলা দেখি, মাওলা প্রেমে বিগলিত গলি, আমার আর পিছনের খবর থাকে না। হুজুর আমি নামাজ এমনি পড়ি। এবার সাদি কান ধইরা কয়, হা মুসলমানের নামাজ এমনই হওয়া দরকার। নামাজ গুগলে গেলে ডাটা অন করে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। আবু বকর বলে দাঁড়াও ডাটা অন কইরা, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি মালিক ইয়াউমিদ্দিন ওয়াসনা আলাইয়া আবদি। বান্দা একটা বলে, আল্লাহ একটা বলে, ঠিক আছে না? তাফসীরে বাইজাবিতে আল্লাহ একটা বলে, বান্দা একটা বলে, আল্লাহ একটা বলে, বান্দা একটা বলে। বলতে 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 প্রেম আলাপে মজা লাগে গিয়া এবার সে আরশে আজিমে তাকায়, আরশে আজিমে তাকাইয়া এবার সব জায়গায় তাকায়। প্রথম আসমানে যায়, দ্বিতীয় আসমানে যায়, সিদরাতুল মুনতাহায় যায়, জান্নাতে যায়। আবু বকর গুগলে ঢুকিয়া জান্নাত গেছে, জাহান্নামে গেছে, আরশে আজিমে গেছে, আল্লাহরে দেখছে, কথোপকথন করে, কোন জায়গায় জিবরিল আমিনরে দেখে না। এবার সালাম ফিরাইয়া বলে সব জায়গায় গুগলে তালাশ করলাম, জিবরিল তালাশ করলাম, জিবরিল দিয়ে কোন জায়গায় পাই নাই, আমি আবু বকর তুমি জিবরিল। আবু বকর আমি আবু বকর তুমি জিবরিল। কয় কেমনে? কয় গুগলে আসমানে গেছিলাম, সপ্তম আসমানে গেছিলাম, সিদরাতুল মুনতাহায় গেছিলাম, জান্নাতে গেছিলাম, কোন জায়গায় জিবরিল আমিন দেখলাম না। এবার জিবরিল কান্দিয়ে দিয়া বলে, হ্যাঁ আল্লাহ জিজ্ঞেস করছে আমার আবু বকর রে জিজ্ঞেস করো, আমার আবু বকর আমার পরে রাজি আছে কিনা। আল্লাহ আল্লাহ বলে আয়, কারো নামাজ মিলাই না, কারো ডাক মিলাই না, তুই আমারে ডাকতে দেরি, তুই আমারে সিজদায় যাইয়া কাঁদতে দেরি, তোর আওয়াজ আমি আসমানে আরশে আজিমে ধাক্কা লাগা। ওই আল্লাহ। এবার ওই বাচ্চা আল্লাহ বইলা মায়া লেগে গেছে, মায় তাই নাই না, কয় কিরে কি হয়েছে? কয় মা আমি নবীজির সাথে ধাক্কা লাগাইয়া আল্লাহ মিলে গেছে, আল্লাহ পেয়ে গেছি। এবার বাড়ি যায়, ছেলের মন বসে না, কোন জায়গায় মন লাগে না, ও লাত ওজ্জা মূর্তি ভালো লাগে না। আজকাল তো বাচ্চাদেরকে ঘরের মধ্যে কুত্তা কিনে দেয়, বিলাই কিনে দেয়, মোবাইল কিনে দেয়, কার্টুন কিনে দেয়, কুত্তার পুতুল কিনে দেয়, আছে না আছে না নাই? আগে গ্রামে ছিল মাটি দিয়া ছেলে পেলে খেলা তামাশা করতো, কথা বোঝেন আমার? আগে আমরা ছোটকালে ওই যে আপনার কলার ডাব্বা দিয়া মাটির পাতিলে ভাত রান্ধা ছোট গ্রামে খেলাধুলা করতো না? এখন আর এই খেলাধুলার জমানা এখন আর নাই। এখন মোবাইলে কার্টুন দেখায় দেয়, বড় বড় পুতুলের প্লাস্টিকের কুত্তা কিনে দেয়, বিলাই কিনে দেয়, বাঘ কিনে দেয়। এজন্য সন্তান ভালো হয় না। সন্তানের মধ্যে কুত্তার চরিত্র হয়, বাঘের চরিত্র হয়। সন্তান মারে মাইরা লায়, সন্তান বাবারে মাইরা লায়, সন্তান বোনেরে মাইরা লায়, সন্তান আপন জনেরে মাইরা লায়। কেন? ওর মধ্যে পশুর চরিত্র দিয়া দেয়। তো বাচ্চা কান্দে আর বলে মা আমার আর এই মূর্তি ভালো লাগে না, আমার এই তোমাদের এই দেবতা লাতুজ্জা ভালো লাগে না, আমার না মুহাম্মাদি ঘ্রাণে মুহাম্মাদি প্রাণে প্রেমে কোরআন লাগাইয়া দিয়া আমার আল্লাহ ছাড়া আর কিছু ভালো লাগে না। মার দিল নরম হইয়া মায় মুসলমান হয়ে গেছে। আব্বাই কঠিন কাফের, ওরে শিকল দিয়া বান্দা ওরে মারতে আসে, বলে তুই মুহাম্মাদের আল্লাহ বাদ দে, আমারে মাইরা লাও, আমারে কাটা লাও, আমারে টুকরা টুকরা করে লাও, আমি মুহাম্মাদের প্রেমে ধাক্কা লাগাইয়া মুহাম্মাদের তারে তার লাগাইয়া আমি যে কোরআনের নূর লাগাইলাম, কোরআনের প্রেম লাগাইলাম, আমার হৃদয় থেকে আল্লাহ বাদ দেওয়া যাবে না। বাচ্চা দৌড়ে শিকল সিরা নবীর প্রেমে দৌড়ে নবীর মাদ্রাসার কাছে যাইয়া একটা সিরা লঙ্গি পরা, গার জামা সিরা রাখছে। ওর আব্বাই থরথর করে কাঁপে, গার মধ্যে বেতের মাইরের ডাক। নবীজি জড়ায় ধইরা ছোট 8 বছরের বাচ্চা চাদর দিয়ে পেঁচাইয়া বলে, কিরে আব্দুল্লাহ তোর এই অবস্থা কা? আব্দুল্লাহ কান্দে আর বলে, আমিও আপনার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বইলা মায়া লাগাইলাম, এজন্য আমার আব্বা আমারে বান্দা মারছে। এবার নবীজি আদর
আদর দেয়, কান্দা থামায়, বলে আমারে আমার আল্লাহ দেখানো ছাড়া আর কান্দা থামাইতে পারবেন না। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা। ওই রওনা দিলা, কোন তামাশা লইয়া রওনা দিলা, কি লইয়া আখিরাতে রওনা দিলা? এ বাজার বাড়ি দিয়া ভাঙা লাইব, এ মাজা ভাঙা লাইব, এ কলিজা ফাটায় দিব। এ বাজারে তুমি থাকতে পারবা না, এ বিল্ডিংয়ে থাকতে পারবা না, এ যৌবন থাকবে না, এ সৌন্দর্য থাকবে না, এ মেকআপ থাকবে না, চামড়া গালায় দিবে, চেহারা জ্বালায় দিবে, কলিজা জ্বালায় দিবে। ওয়াসারাবিলুহুম মিন কাতিরা, আলকাতরায় পোশাকে আলকাতরা লাগাইয়া ধাউ ধাউ করে জ্বালায় দিবে। কিসের সৌন্দর্যের পাগল হইলা ও মা ও বোন, আয় আয় আয়। কোরআনের তারে যে লাইন লাগায়, কোরআনের প্রেমে যে লাইন লাগায়, আল্লাহ বলে কোরআনের তার লাগাইতে দেরি, মুহাম্মাদি প্রেম লাগাইতে দেরি, আমি আল্লাহ তারে আমার দেওয়ানা বন্ধু বানাইতে দেরি করি না। কোরআনিক মায়া, কোরআনিক প্রেম, কোরআনিক নূর, কোরআনিক তাজাল্লি। নবীজি যখন ফাতে মক্কা হইল, মক্কা হইল না যে বিজয় মাস, নবীজি মক্কা বিজয় করছেন না? আপনারা রাগ করছেন নি? বোঝেন আমার কথা? নবীজি ফাতে মক্কা হইল, মক্কা বিজয় হইল। মক্কা বিজয়ের দিন নবীজি এলান করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আর সাধারণ ক্ষমার ঘোষণা, আজকে আর কাউরে কোনো অন্যায়, আজকে সবাইরে মাফ করে দিলাম। আজকে বাইতুল্লাহ যে ধরবে তারে মাফ, আবু সুফিয়ানের ঘরে যে যাবে তারে মাফ। নবীজি সবাইরে মাফের ঘোষণা দিয়া বললেন, কিন্তু 11 জন দাগী আসামিরে মাফ করা যাবে না। এই বুঝুন কথা, 11 জন দাগী আসামি আছে না নাই? আছে না নাই? আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের ভাই আমর ইবনুল হিসাব, আমর ইবনুল আসের ভাই, ওয়াইবের লিডার খালিদ ইবনে রবিয়ার ভাই, 11 জন দাগী আসামি। ফ্যাসিস্ট সরকার তারাই দিলাম, নতুন নির্বাচনের ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু যারা এদেশের সম্পদ লুটতরাজ কইরা অত্যাচার জুলুম করছে, এই দাগী আসামিদের মাফ করা যাবে না। এদের সম্পদ বাংলার জমিনে আসা জনগণের টাকা জনগণের কাজে লাগাইতে হবে। মনে একটু রাগ করছেন তো? নবীজি বলে আজকে 11 জন দাগী আসামিরে মাফ করা যাবে না। তো 11 জন দাগী আসামি ফলাইছে, আমাকে যেমন নেতারা কাউয়া কাদের দরবেশ কাকায় সদরঘাটের মধ্যে দাড়ি কাটতে নৌকার মধ্যে বইয়া রয়েছে, আসিল না? আসিল নি? কাউয়া কাদের মতো ইকরামা নৌকার মধ্যে যে ফলান শুরু করছে। এবার ইকরামার নৌকায় যে ওপারে জেদ্দা থেকে জর্দান নৌকা দিয়া যায়, এবার নৌকার মধ্যে উঠছে 11 জন দাগী আসামি, পলাইয়া ওপার যাইব, জর্দানে যাইব। যেই সাগরের মাঝখানে গেছে, এমনি তুফান শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বইটা বায়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের ছেলে ইকরামা লিডার, এই নৌকার মাঝি কি এর গীত গাছ, পাল তুলে দে রে মাঝি, বাদাম টেনে দে, বাতাসের গতিতে গতিতে নৌকা চালা, বাতাসের গতিতে গতিতে নৌকা বয়া বয়া লয়ে যা। মাঝি কয়, আবু জাহেলের ছেলে ইকরামা, আমি লিডার মিডার মানি না, লিডার মিডার তো আক্কা করি না। আজকে বাদাম টেনে দিলে নৌকায় বাঁচতে পারবা না, আজকে যদি বাঁচতে চাও তাহলে মোহাম্মদী তার লাগান লাগবে। কিরে নৌকা দিয়ে ফলাই দিলাম, তুই যদি মোহাম্মদের কথা কস। এবার নৌকার মাঝি আবারও বইটা বায়ার বলে, ওয়ান্নাজিমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহর শক্তি ছাড়া বাঁচা যাবে না, মুহাম্মদী তার ছাড়া বাঁচা যাবে না, মুহাম্মদী নেটওয়ার্ক ছাড়া বাঁচা যাবে না। ইকরামার দিল গলতে আছে কোরআনে পাকের তেলাওয়াতে। মাঝি নৌকার মাঝি কোরআন তেলাওয়াত করে, ইকরামার চোখ ভিজে গেছে, ইকরামার দিল গলে গেছে। কয় মাঝি রে, তোর তরে মুহাম্মাদের তীরে ভিড়া,
আমার দিল গালায় দিলে মুহাম্মাদের তরে তরি ভিড়া নৌকা ভিড়াইয়া আবু জাহেলের ছেলে ইকরামা লিডার রাজায়া আবুবকরের মতো ওড়না গাও দিয়া ফলাইয়া রাত্রে বেলায় নবীর দরবারে যেয়া বলে নবী ও মুসলমান বানায়া দে। কয় আইলা কেমনে? কয় নৌকার মাঝির ওয়াজে। কার ওয়াজে? নৌকার মাঝির। নবীও নৌকায় পলাইতে গেছিলাম, নৌকার মাঝির কোরআন তেলাওয়াতের লাইনে লাইন লাগাইয়া আর থাকতে পারি নাই। আল্লাহ বলে কোরআনের যে লাইন লাগায় আমিও আমার প্রেমের লাইন লাগাই। ভারতের এক হাফেজি, এই যে মাদ্রাসার হেফজখানা আছে না, হেফজখানা, এক হাফেজি সানাউল্লাহ পাগড়ি দিয়া দিছে, কিন্তু দিলের মধ্যে বড় ব্যথা। আল্লাহ আমার কোরআনের প্রেম দিলা, কোরআনের গাঁথনি দিলা, কোরআনের নূর দিলা, সুর দিলা, তেলাওয়াত দিলা, কিন্তু খানায় কাবা আমি দেখতে পারি না, কোরআনের ঘরটা দেখতে পারি না। হৃদয়ের মধ্যে এই ব্যথা লইয়া জাহাজের কিনারে কিনারে ঘোরে আর কান্দে। হাজিরা কয়ে কান্দোস কা? কয় আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নাই, আমার যদি একটু লয়ে যাইতা, আমার দিলে বড় ব্যথা। আমি যদি কোরআনের হাফেজ, আমি যদি একটু বাইতুল্লাহ যাইতে পারতাম, তাহলে আমার মাওলারে দেখতাম। আল্লাহু আকবার। তুই কি দিয়ে যাবি? তোর দ্বারা পাসপোর্ট নাই, তোর দ্বারা ভিসা নাই, তোর ডলার নাই। দেখো নি আমার কোনো কামও লাগাই তার নেই। জাহাজে তুই কি কাম জানোস? আমার বাথরুম টয়লেট সাফ করার কাজে লয়ে এলা। তয় ল। হাফেজের টয়লেট সাফ করার কামও নিছে, সারা রাত হাফেজে টয়লেট সাফ করে, ভোর রাত্রে মাওলা প্রেমের কোরআন তেলাওয়াত করে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। প্রেমের তেলাওয়াত করে আল্লাহ, প্রেমের কোরআন তেলাওয়াত করে, গান বানাইয়া, মধু বানাইয়া, স্মৃতি মধু বানাইয়া, বাজনা বানাইয়া। খ্রিস্টান কাপ্তেন জাহাজ চালায়, ওর কলিজার মধ্যে ঝাঁঝরা লাগাইয়া দিছে। কিরে এই জাহাজের মধ্যে গান কে গায়? পুরা সাগর অন্ধকার, কে গান গায়? কোন জায়গায় কেউ দেখে না। ঘুরতে ঘুরতে জাহাজের কোনায় দেখে ওই হাফেজ যে করে লেট্রিন সাফ করার কাজে নিছে, এতে কবিতা কোরআন পরে। কয় তুই কি গাছ? আমি আমার মাওলা প্রেমের গাঁথনি, আমার মাওলা প্রেমের কোরআন তেলাওয়াত করি। কয় তুই আমারেও একটু গাঁথাইয়া দে। কয় তুমি না পাক খ্রিস্টান, মুসলমান হয়ে লও। কয় ল, আমারেও কালেমা পড়া মুসলমান বানাইয়া লও। তো খ্রিস্টান কাপ্তেন হাফেজের তেলাওয়াতে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এবার জাহাজ চালায় আর তেলাওয়াত করে। হাফেজে তেলাওয়াত করে, কাপ্তেনে জাহাজ চালায়। জাহাজ সাগরের তরঙ্গের ঢেউ যাইতে 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 জেদ্দায় যাইয়া ভিড়ছে। সব হাজিরা পাসপোর্ট ডলার লইয়া কামড়ায় গেছে। কার রুম ভালো, এসি রুম পাইছে কিনা, উটের গোস্ত দিয়া ভাত খাওয়াইব কিনা, কম্বল কিনা যাইব কিনা, স্বর্ণ কিনা যাইব কিনা, হাজিরা যায় বাজার করতো। কত কয় না? হাজিরা রুম লইয়া মারামারি করে, কম্বল লইয়া মারামারি করে। আওয়ার সময় লাগেজ দুইটার জায়গায় 5টা বানায়। ঠিক আছে নি? এই হাফেজ, ওর তো ডলারও নাই, পাসপোর্টও নাই। ও দৌড়ে যায় জেদ্দায়, জাহাজ থামানোর সাথে সাথে দৌড়ে যায় মক্কার চৌকাটে, মাথা লাগাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমার ডলারও নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই, আমি হজ করার জন্য আসি নাই, আমি কোরআনের প্রেমের গাঁথুনি মালা গাঁথি, আমি তোমারে দেখার জন্য আসলাম। কোথায় গেলে পাইব আমি তোমার ঠিকানা? তোমার ঠিকানা পাওয়ার জন্য বাইতুল্লাহর চৌকাটে কপাল লাগায়া কান্দি। হাজিরা তোয়াফ করে, মিনায় যায়, মুজদালিফায় যায়, আরাফায় যায়, মার্কেটে যায়, মহিলারা ঘরে ঘরে ঘরে, সব মার্কেটে যাইয়া ঘরে। হাফেজ বাইতুল্লাহে সিজদা দিয়া কান্দে। হাফেজ কান্দা দেখিয়া দেখিয়া খ্রিস্টান কাপ্তেন নতুন মুসলমান, এতে হাফেজের পিছনে যাইয়া কান্দে। কান্দে আর বলে, আল্লাহ হাজিরা তো মার্কেটে গেছে, মিনায় গেছে, মুজদালিফায় গেছে,
হাফেজে বাইতুল্লাহর চৌকাঠ ধইরা কান্দে, আমি নতুন মুসলমান, আমার নামাজও নাই, তেলাওয়াতও নাই, কালামও নাই, আমার কিছু নাই, আমি এই হাফেজের পিছনে লাইন লাগাইলাম। ও আল্লাহ, আমি এই কোরআনওয়ালার পিছনে লাইন লাগাইলাম, এই কোরআনওয়ালা যদি তোমারে দেখে তাহলে আমি লাইন লাগাইলাম, আমারেও দেখা দিয়া দেয়। আল্লাহু আকবার। আজীব। আল্লাহ বলে উজুহি ইয়াউমাইদিন নাজিরা। এবার আল্লামা শিবলি বলে উপরের থেকে আওয়াজ আসে, এ যে আমার প্রেমে দেওয়ানা হইয়া, আমার প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দা ওয়া ইয়াকশিফুস সু। অসহায় দরিদ্র গোলাম বেকরার অস্থির হইয়া আমার প্রেমে লাইন লাগাইয়া আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি দেখা দিতে দেরি করি না। আল্লাহু আকবার। কারা 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 লাইন লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। তাহলে আবু বকরের প্রেমে লাইন লাগাইলাম, ওমর লাইনে দাঁড়াইয়া কান্দে, আল্লাহ আমার ওমরের কিছু নাই। আবু বকরের রাতের ইবাদত, কুষ্ঠ মহিলার খেদমত করা, আল্লাহ আমি লাইনে লাগাইলাম, আবু বকরের ইবাদতের লিস্টি আমি নিলাম। ওমর এবার লিস্টি নিছে, লিস্টি নিয়ে রাত্রে, দিনের বেলায় প্রেসিডেন্টগিরি করে, রাত্রে বেলায় গরিবের দুয়ারে দুয়ারে যেয়া কান্দে, বোন তোর কি লাগবো, মা কলস দে পানি এনে দেই। মদিনার মসজিদ ঝাড়ু দেয় অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট আবু বকরের নাম। আবু বকরের লিস্টিটা নিয়ে দেখে আবু বকর রাত্রে বেলায় এক মহিলারে খানা খাওয়ায়। আল্লাহু আকবার। ওমর এই লিস্টি অনুসারে ওই মহিলার ঘরে যাইয়া মহিলারে খানা খাওয়াইয়া, যে হাত দিয়া খানা খাওয়াইতে গেছে, এমন সময় মহিলা কান্দে, মদিনার প্রেসিডেন্ট বুঝি মারা গেছে। বুঝলাম না, তুমি কানা, অন্ধ, গ্রামের মধ্যে থাও, তুমি বুঝলা কেমনে মদিনার প্রেসিডেন্ট মারা গেছে? 2.5 বছর মদিনার আবু বকর আমারে খানা খাওয়াইতো, কোনদিন আঙ্গুলের আঁচ লাগতো না, আমার ঘর পরিষ্কার করে দিত। ওমর কান্দে, আবু বকরের লিস্টে লাইন লাগাইলা, আবু বকরের লাইনে লিস্টি লাগাইলা, আবু বকরের লিস্টে লাইন লাগাইলা। আল্লাহ আবু বকরের মতো হইতে পারবে না, তুমি আবু বকরের পরে রাজি, আবু বকর তোমার পরে রাজি। ও আল্লাহ, আমি লাইনে বসে গেলাম, আমি গোলামের বাহানা, তুমিও আমারে একটা সই দিয়া দাও। তাহলে এই গভীর রজনীতে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় কোরআনের প্রেমে লাইনে বসে গেলাম, দেখিনি আল্লাহ একটা সই দেয়নি। আল্লাহু আকবার। কারা 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 এই মাদ্রাসায় দিল লাগায়া, কোরআন ওয়ালার প্রেমে লাগায়া, আল্লাহ বলে যে আমার প্রেমে দোয়ানা দেয়, আমার প্রেমে মসজিদের দেওয়ালে যায়া, আমার প্রেমে ঘরের ঝুপড়ির মধ্যে যায়া আল্লাহ বলে ডাক দিয়া কাইন্দা দেয়, আমি তারে নূরের তাজাল্লির লাইট মেরা দেই। আল্লাহু আকবার। ও কইতাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে আবু বকর আসমারে রেখে গেছে। আসমা, এবার আবু জাহেল এসে আসমারে বলে তোমার আব্বা কি রেখে গেছে? আমার আব্বা সব নবীর প্রেমে দিয়ে গেছে, সব কয়টা পাথর রেখে গেছে। কয় না না, আমার আব্বা সব স্বর্ণ মুদ্রা পাথর তুইয়া আমার আব্বার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া আমার আব্বায় মাওলা প্রেমে রওনা দিছে। ওই আসমা 8 বছর বয়স, আবু জাহেল একটা ঘুষি দিয়া, পাথর দিয়া, ধাক্কা দিয়া কপালটা দাগ বানাইয়া দিছে। মুহাম্মদের খবর বইলা দে, আমারে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, আমার নবীর জীবনে একটু কাঁটা ফুটবে, আমি আসমা এটা সহ্য করতে পারবো না। আজকে ও মহিলা ঘরের মধ্যে সুকেশ আলমারি দিয়া ভরা, কাপ পিরিচ দ্বারা ভরা, পর্দা দিয়া ভরা, কেমনে টেবিল দ্বারা সাজাইবা, কেমনে কাঁচের গ্লাস দ্বারা সাজাইবা, কাপ পিরিচ দ্বারা সাজাইবা। খালি কাপ পিরিচ কিনে জীবনে কাপ পিরিচে স্বামীর এক কাপ চা দেয় না। কাপ পিরিচা কিন্না রায় এদিনও স্বামীরে ওই সুকেশের মধ্যে যেদিন কিন্না রায় এদিনও ভাতও দেয় না, চাও দেয় না। গোলামের পুত্র ওই বাসি ওই যে বেসিনের মধ্যে স্টিলেরটা আছে, মেলামাইনের ওল ফরা, ওইটা খাইয়া যা। আমার টিয়া দিয়ে এটি কিনছিস কা, এটি সুকেশের সৌন্দর্য।
আছে না নাই? আছে না নাই? থ্রি পিসের পরে থ্রি পিস, থ্রি পিসের পরে থ্রি পিস, ঘরে আটতে যেয়ে দেখি কি বাথরুমের কোনায় একটা ফাল লগে লাগে, বারান্দায় একটা ফাল লগে লাগে, কলের ধারে একটা ফাল লাগে। কি করে এত থ্রি পিস কা? এই মাসে তো কম কিনছি, মোটে 10টা কিনছি। কথা কয় না? কথা কয় না? আস্তে ঠাডা পরে এদিনের পরে, এদিনের পরে আস্তে ঠাডা পরে, এদিন কয়দিন পরে পরেই হাসপাতালে দৌড় দেয়। দেখবেন আগেরকার মারা এত হাসপাতালে যাইতো না, এত মহিলা হইতো না। এখন এই মহিলা রোগী হইয়া ডাক্তার গো কমিউনিটি সেন্টার আর ডায়াগনিস্ট সেন্টার দিয়ে ভরিয়ে গেছে। আগের জামানার মারা রানতো আর কানতো। আমরা ঢাকার মানুষ, এই ফ্ল্যাটের বাসা আছে অনেক, বসবো না, ওই যে খয়রাতি হুজুর আইসে করতো, এটা আরেক আরাম করে গাইলিব। কিন্তু আগের জামানার মারা গ্রামে রানতো আর কানতো, মানে ওই যে জাল জ্বলতো না, পানি বৃষ্টি ভিজা, বলেন বেশি চুলা ভিজা, বৃষ্টি দিয়ে টপ টপ করে পানি পড়ে, ওই যে পেঁয়াজ বাটে, আদা বাটে, মরিচ কাটতো, মরিচ বাটতো তো জ্বলতো, চোখ দিয়া পানি পড়তো। এখন রাইস কুকার, কারি কুকার, ব্লেন্ডার কুকার, খয়রাতি কুকার, চা কুকার, কত কুকার আছে যে কুকারের শোরুম দিয়া ভরা। কথা কয় না? কথা কয় না? আর এই মহিলাটি দেখবেন বিকাল থেকে নিয়ে শুরু কইরা গুরগুর 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 কইরা রাত 10টা পর্যন্ত খালি এই শোরুমে ধাক্কা ধাক্কি করে। রাইস কুকার আর কারি কুকার কিনে গড়ায় একজন নামাজও করে না। তুমি জাল্লাই তোরে এত ডক দিয়া বানাইছে, তোর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তোর সব মা শুনলে মায়া লাগে, তোর মুখের কণ্ঠ শুনলে মায়া লাগে। তোরে আল্লাহ একটা কণ্ঠ দিয়া বানাইছে, একটা চোখ দিয়া বানাইছে, তোরে চুল দিয়া বানাইছে, আকর্ষণ করে বানাইছে। এ রৌবন থাকবে না, এ রক ঢং থাকবে না। আয় আয় মরার সাথে সাথেই কাপ ফ্রিজের পেয়ালার ঘর থেকে নিচে নামাইয়া ফলরে ঢাইকা রাখবে। সাবধান ও মা, শুকরিয়ার নামাজ পড়া আল্লাহরে আল্লাহ বানাইয়া ঠিকানা বানাইয়া। আগের জামানার মারা রানতো আর কানতো, এখনকার মারা রান্ধেও না কান্দেও না, মোবাইল টানে আর বাজারে রান না খাওয়ায়। কথা কয় না? আগের জামানার ভাই বোনও বেশি হইতো, আমরা 12 ভাই বোন, ওই তারা দেখেন 8-10 জন ভাই বোন, ওই গ্রামের 8-10 জন ভাই বোন ব্যাগ সুস্থ। আর এখন রান্ধেও না কান্দেও না, বাজারেরটা খাওয়ায়, 1.5 ব্যাটারি, মাথা ফোলা, হাসপাতালে চোখ গেছে, কান গেছে, ফোঙ্গা ঠোলা, হাসপাতালে দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? ওই যে বাইরে বাজারের তার নোংরাটা, এই যে বেকারিতে যা খাওয়ায়, ফাস্টফুডে যা খাওয়ায়, এ খাওয়াইলে কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, লাংস নষ্ট হয়, চোখ নষ্ট হয়। আর মোবাইল টানতে টানতে চোখ কিডনি ব্যাগ যায় গিয়া। তো এক মার 5 ফোলা, কয় ফোলা? একটু শেষ করে আমার এই মুরব্বী আবদার করছে, একটু না করলে মুরব্বীর মনে কষ্ট থাকবো। ওই যে এক মার কয় ফোলা? কয় ফোলা? 5 ফোলা। এক ফোলা ডাক্তার, আরেক ফোলা মাস্টার, আরেক ফোলা ইঞ্জিনিয়ার, আরেক ফোলা মৌলানা। আছে না নাই? আর ছোট ফোলা বর্তমান যে অবস্থা, এই কোটা আন্দোলন করে হাসিনারে খেদাইছে, চাকরি বাকরি কিছু পায় নাই, যেই দেশ ওই দেশ রয়েছে, চাকরির নামে ঘোড়ার ডিম। রাগ করেন না আবার আপনারা, যেটারা কথা কইব ভারতের বিরুদ্ধে, এটা করে ঠুস করে হয়ে লাগবে। চাকরি মাকরি কোটা মোটা কিছু নাই, খালি লেতার লেতা, লেতার লেতা, রাস্তায় লেতার অভাব নাই। কেউ কথা কয় না? তো এক মার 5 ফোলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মৌলানা। তো ডাক্তারের তো পয়সার অভাব নাই, ডায়াগনিক সেন্টার, রিপোর্টে টেয়া, খোসায় টেয়া, মেডিকেলে ডিউটি করে, এনও টেয়া, রুগী দেখলে টেয়া, চেক আপে টেয়া। মার ডাক্তারের লইয়া কোনো চিন্তা নাই। ইঞ্জিনিয়ার যেতে সরকারি চাকরি পাইছে, ওইনো পায় 80,000, স্কুলের রড চুরি করে পায় 3 লাখ, ওই যে মাদ্রাসার খোয়া চুরি করে পায় 6 লাখ, রাস্তার ইট চুরি করে পায় 12 লাখ। এদের পয়সার অভাব নাই। ডাক্তারের সবাই পয়সার অভাব। আছে মৌলান সাহেবের কি অবস্থা? হাসিনায় যাও আর খালদে যাও, মৌলান সাহেব কইছে আমি নামাজ পড়াই তারলে হইছে, আমার টিফিন কাঠির বাড়িতে গোস্ত দিয়া ভাত হয়ে যাইব। মৌলান সাহেবের এই বাজারের চিন্তা নাই যে আমার জাগির বাড়ি আছে, আমার 3 বেলা ভাত বড় বাড়ি কিনে, মানে ঘুষুকে এই বড় বাড়ি কিনে 2 বাড়ি ভাত আর 3 বাড়ি তরকারি, আলুর দাম 12 আর পেঁয়াজের দাম 12, আর বার্গার খাও আর যা খাও, আমার 3 বাড়ি ভাত আর গোস্ত হইলেই হয়েছে। হ্যাঁ,
তাহলে মা আব্বা আর মায় মাস্টারে লইয়া কোনো টেনশন করে না, ডাক্তারের লইয়া কোনো টেনশন করে না, ইঞ্জিনিয়ারের টেনশন নাই, মৌলানা সাহেবের টেনশন নাই। বর্তমান জমানের টেনশন কোনটারে লইয়া? বললে তা গুলি করে মাইরে লাই কিনা? কথা কয় না, কথা কয় না। বিএ পাস চাকরি নাই, এমএ পাস চাকরি নাই, অটোর অবস্থা ভালো না, এত অটো বাড়ছে, এত অটো বিএ পাশালারা চালাইয়া অটো ডাক্কা ডাকি, এত বিএ পাশের কই চাকরি দিব, কর্মসংস্থান নাই। এখন চিন্তা করে কি করবো, নেতার তো অভাব নাই, এক নেতার পিছনে সেলফি তুললেই 200 টাকা। আছে না নাই? আছে না নাই? সকালে এক নেতায় 200 টাকা দেয়, বিকালে আরেক নেতায় ক্যাব দেয়, সন্ধ্যার পরে আরেক নেতায় তেয়ারি খাওয়ায়, পরের দিন শালার বুধে ডায়রিয়া হয়। 3 নেতারটা যদি খায় হয় একদিনে, 3 নেতার 3 ধরনের তেল। কথা কয় না, কথা কয় না, রাগ করেন না আমার উপরে। 3 নেতায় 3 রকমের তেল দিয়ে যদি খাওয়ায় তো শালার বুধে ডায়রি হইব কি হইব না? আব্বাই কিন্তু টেনশন, আব্বাই রাত 10টা বাজে ঘুমায় না, আব্বাই মোবাইল করতেই থাকে। কিরে তুই কই? ওই তো মোবাইল ধরে না, ওর তো 200 টাকা ভাগে এখনো পায় নাই, নেতার পেছনে সেলফি তুলতেই আছে। আছে না নাই? মোটরসাইকেলের তেলের পয়সা, সেলফির পয়সা, মোবাইলের পয়সা, আব্বার ফোন ধরে না। আব্বাই মুরব্বী মানুষ, কতক্ষণ পরে রাগে তোর ফোলায় ফোন ধরে না, যা তো রাখিয়ে দিলাম ফোন। আব্বাই ঘরের দরজা বন্ধ করে রাগে গদগদ করে। এবার মায় ওঠে, উঠে একটু ফান লয়, একটু ফানি লয়, একটু লাইট জ্বালায়, একটু দরজা খোলে। কি গো এরম করো কা? কয় তুমি তো বোঝো না, 10 মাস আমি ওরে পেড়ে নিছি, ও ঘরে না আসা পর্যন্ত আমি মা কেমনে ঘুমা। না কোথায় গুলি খায়, না কোথায় পড়ে থাকে। ও মা, মা বড় আদরের রে মা, কলিজার টুকরার জন্য তোমার যেমন মায়া লাগে, স্কুলে লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও, অমুক জায়গায় লয়ে যাও, আমার আল্লাহ আওয়াজ দিয়া বলে আমি মার চেয়ে বেশি আদরের, মার চেয়ে বেশি মায়ার, মার চেয়ে নিকটের। হ্যাঁ, মাও মারা যায়, আব্বাও মারা যায়, মাও ঘুমায় যায়, আব্বাও ঘুমায় যায়। আয় আয়, আমি তোর পানে বারবার তাকাইয়া থাকি, আমার বেনামাজি বান্দা কোন সময় আমারে আল্লাহ বলে ডাক দিবে। আমি মৌলানার দিকে তাকাই না, মুহাদ্দিসের দিকে তাকাই না, নেতার দিকে তাকাই না, আমি দেখি এই নওজোয়ান, এই বেনামাজি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, গরিব, কামলাওয়ালা, ও ধাক্কা খায়া 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 অসহায়, পয়সা নাই, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, বিবির জ্বালা, সংসারের অশান্তি, রাস্তার কোনায় বসা বসা কান্দে। তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। আয় আয়, এ রং ঢং থাকবে না, আমারে আল্লাহ বলে মায়া দিয়া ডাক দে। এজন্য আবু বকর, ওমর আবু বকরের লিস্টে লাইন লাগাইছে, আমরাও আবু বকরের লাইনে লিস্টে লাগাইলাম। ও মা, আয়েশা কান্দে, আসমা কান্দে, আব্বাজান আবু বকরের লিস্টে লাইন লাগাইলাম। ও মা, ঘর সাজাইলা, কখনো দিলের মধ্যে আল্লাহ সাজাইলা না। এজন্য দিলে কোরআন সাজাইলে আল্লাহ ঘর নুরানি বানায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা। ও আল্লাহ, আপনি ছাড়া আর আপন কেউ নাই, আপনি ছাড়া আর ঠিকানা আপন বন্ধু কেউ নাই। আল্লাহ, ঢাকার অলিতে গলিতে যে কত আগানে বাগানে অসহায় দরিদ্র গরিব আল্লাহ বলে ডাক দেয়,
আল্লাহ ধনীরা কামরার মধ্যে, হোটেলের মধ্যে, নর্তকী নিয়া গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ আল্লাহ রাস্তায় রাস্তায় কেউ বা বেহায়াপানার মধ্যে লিপ্ত। আল্লাহ এই রাস্তায় আবু বকরের নামে লাইন লাগাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার 3 বাচ্চাদের লাইনে বসিয়া কোরআনের প্রেমে লাইন লাগাইয়া, কিছু কোরআনী তালবে ইলম নূর লাগাইয়া গভীর রজনীতে আল্লাহ বলে একটা ডাক দিলা। আল্লাহ তোমার আবু বকরের জান্নাতের সব দরজায় ডাক দেয়। তোমার আবু বকর তুমি রাজি, আল্লাহ তুমি আমাদের পরে রাজি হয়ে যাও। আল্লাহ মাদ্রাসা কবুল করে দাও, আল্লাহ মসজিদ কবুল করে দাও, এলাকাবাসীরে কবুল করে দাও। আল্লাহ অসহায় গরিব কামলা দিয়া খানেওয়ালা, আল্লাহ গরিব শ্রমিকদের দোয়া কবুল করে দাও। আল্লাহ জুমার রাত ঢাকার অলিগলির রাস্তা, আল্লাহ দেশের অবস্থা ভালো না, আল্লাহ যাদের দ্বারা আল্লাহ ইনসাফ আদল কায়েম হবে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। যারা অসুস্থ সুস্থ বানায় দেয়, অনেক মা বোন অসুস্থ সুস্থ বানায় দেয়। আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ সুস্থ বানায় দেন, মাদ্রাসার জরুরত পুরা করে দেন। মাদ্রাসার কমিটি গ্রামবাসীদের কবুল করে লন, এলাকাবাসী ওয়ার্ডবাসীদের কবুল করে লন। আল্লাহ আপনার প্রেমে মায়া দিয়ে দেন, মদিনাওয়ালার প্রেমে লাইন লাগাইয়া দেন, কোরআনের প্রেমে গভীর রাত্রে খালি হাতে ফিরাইয়েন না। আল্লাহ আল্লাহ মাহফিলের সবার দোয়া কবুল করে লন, শিশু বাচ্চাদের উসিলায় কান্না কবুল করে লন। মা বোনেরা, অনেক মারা কান্দে, অনেক মা বোনেরা ওয়াজ শুনছে। আল্লাহ আল্লাহ মা বোনের ঘরগুলি সুন্দর বানায় দেয়, আল্লাহ দিলটা কোরআনওয়ালা দিল বানায় দেয়, নামাজি বানায় দেয়, পর্দা নিশিন বানায় দেয়। আল্লাহ আজকে বেপর্দা বেহায়ের কারণে রাষ্ট্রে অভাব, রাষ্ট্রে অরাজকতা, দুর্নীতি, চতুর্দিকে দুশ্মন। আমরা অসহায় গোলাম। আল্লাহ এলাকার মুরব্বীরা স্টেজে কাঁদতে আছে, মাদ্রাসার কমিটিওয়ালারা, মহতামিম সাহেব, ওস্তাদ, আল্লাহওয়ালা, খতিব সাহেব, ইমাম সাহেব, সবাই রে মাফ করে দেন। আল্লাহ আমি অসহায় মুসাফির রে মাফ করে দেন, মদিনাওয়ালার প্রেম দিয়ে দেন। আল্লাহ মাহফিলের যারা টাকা পয়সা দিছে কবুল করে লন, সুস্থতা নসিব করে দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ।